আল্লাহর এক বান্দা যুবক রাজীব নামে আল্লাহর এক বান্দা, মা তার অন্ধ, কিন্তু সন্তানটার বাবা দুনিয়াতে নাই, মা অন্ধ। এই সন্তানটাকে মা কষ্ট করিয়া অন্যের বাড়িতে কাজ করিয়া সন্তানটাকে খাওয়ায়, সন্তানটার লেখাপড়ার খরচ দেয়। মা সন্তানটার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে নাই। এরে আল্লাহর বান্দারা, সন্তান প্রতিদিন যখন স্কুলে যায় মা তার খাবার দিয়াতে, কিন্তু একদিন মা সন্তানটাকে খাবার দিতে ভুলিয়া গেছে। এখন হঠাৎ করিয়া সন্তান চিন্তা করলো টিফিনের সময় হয়ে গেছে, মা তো আমাকে খাবার দেয় না। সন্তান টেনশনে পড়ে গেছে, মা এদিক দিয়া চিন্তায় পড়ে গেল, সন্তানটাকে তো খাবার দিতে পারলাম। মা টেনশন হলো একরকম, ওদিক দিয়া সন্তানের টেনশন, তার টেনশন ভিন্ন রকম। সন্তানের টেনশন হলো সন্তান চায় না মা অন্ধ, তার ফ্রেন্ডরা মাকে দেখিয়া ফেল, তাহলে তারা বলবে তোর মা তো অন্ধ, চোখে দেখতে পায় না। এরে আল্লাহর বান্দারা, মা খাবার নিয়ে আসছে, মা খাবার দিয়া বিদায় হয়ে চলে গেছে। বাসায় আসার পর মার সাথে সন্তানটা রাগারাগি শুরু করে দিল, তুই রাস্তায় কেন অ্যাক্সিডেন্টে তুমি ধ্বংস হয়ে গেলা না, মরিয়া গেলা না, তুমি কেন মরিয়া গেলা না? এইভাবে বলতেছে, তুমি কেন স্কুলে গেলা, তুমি কেন স্কুলে গেলা? আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি ছোট হয়ে গেছি, মানুষেরা আমার বন্ধুরা বলবে আমি একজন কানা মহিলার সন্তান, অন্ধ মহিলার সন্তান। এরি আল্লাহর বান্দা, জানো তোমার মা বাবা কত আপন, মনে করতেছো তোমার শ্বশুর শাশুড়ি আপন, কিন্তু না না, আজকে শ্বশুর শাশুড়িকে তুমি আপন মনে করতেছো। আজকে যদি কোনো একটা বিপদ হয়, সন্তানকে, এই জামাইকে শ্বশুর শাশুড়ি জেলখানায় দিতেও দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক না বেটি? অথচ যেই মাকে তুমি পর মনে করতেছো, ওই মা যখন কোনো কারণে পুলিশ হাজির, পুলিশ বেচারাকে ডাক দিয়া বলবি, ও পুলিশ ভাই, আমার সন্তানটাকে ধরবেন না, আমার সন্তানটাকে ধরবেন না, এই সন্তানটাকে ধরবেন না, প্রয়োজনে আমারে জেলখানায় এনে তারপরেও সন্তানটাকে নিবেন না। এরে নবীর আশিক উম্মতের দান, কারণ মা বাবার এমন দিলের মতো দিল আর আল্লাহ কাউকে দান করে নাই। এরে আল্লাহর বান্দারা, রাজীব আল্লাহর বান্দা আস্তে আস্তে করে লেখাপড়া শিখিয়া একটু বড় হয়ে গেছে, বিবাহ শাদী করিয়া আল্লাহর বান্দা অন্যত্র শহরে চলে গেছে। মায়ের খবর নেয় না, এমন মায়ের খবর নেয় না, এমন জালেম গাজীপুরে তো নাই, এখানে নাই, নারায়ণগঞ্জে আছে, আমাদের নারায়ণগঞ্জে আছে, এলাকায় তো নাই। আমার মা গাইবান্ধায় থাকে, আমার মা রংপুরে থাকে, কুড়িগ্রামে থাকে, মা বাবার খবর নেয় না। গাজীপুরে আজকে কাজ করো সুন্দরভাবে, তোমার স্ত্রীকে নিয়ে থাকো, মার একটু খবর নাও। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কসম, তুমি মসজিদ 10 তলা বানাইয়া দাও, তুমি বছরে হজ করো, উমরা করো, 1000 বারও যদি আল্লাহর ঘর তওয়াফ করো আর হজ করো না কেন, আল্লাহর কসম তোমার একটা হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহর এক বান্দা কয়েক বছর, ওই বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল।
এই যখন তালবিয়া পড়ে বান্দার দিলটা আনন্দে ভরিয়া যায়, কে আমার সামনে, যেন আমার আল্লাহ আমার সামনে হাজির, আল্লাহ যেন আমার সামনে হাজির। এরে আল্লাহর বান্দা, যখন তালবিয়া পড়ে দিলটা আনন্দিত হয়, দিলের মধ্যে মজা লাগে। কিন্তু আল্লাহর বান্দা যতই তালবিয়া পড়ে, যতই লাব্বাইক বলে, দিলে শান্তি নাই। এমন সময় একজন আলেমকে ডাক দিয়া কয়, হযরত আমি তালবিয়া পড়ি, আমি যখন তওয়াফ করি দিলে শান্তি নাই, কেন দিলে শান্তি পাই না? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবারে তোর মা বাবা আছে নাকি? ডাক দিয়া কয়, হুজুর আমার মা আছে, বাবাও আছে। কয় তোর মা বাবার খবর নেও কিনা, যোগাযোগ আছে নাকি? কয় না। কয়দিন পর্যন্ত? কয় আজকে 10 বছর হয়ে গেছে, মা বাবার কোনো খবর নেই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তুই 10 বছর কেন, 100 বছর 1000 বছরও যদি বাইতুল্লাহ শিয়া লাব্বাইক লাব্বাইক বলতে থাকো, তোর কোনো লাব্বাইক আল্লাহ কবুল করবে না। তাড়াতাড়ি দৌড়াইয়া যা, মায়ের কাছে যা, মায়ের কাছে নিয়ে দুয়া নে। আল্লাহর বান্দা দৌড়াইয়া মায়ের কাছে আসছে। এলাকার মধ্যে আসার পরে দীর্ঘদিন এলাকা চেঞ্জ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আমরা এক এলাকায় মাহফিলে কিছুদিন পরে গেলি, দেখি এলাকার অনেক বাড়ি ঘর চেনা যায় না। এই এলাকায় কয়েক বছর আগে আসছি, এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর বান্দা 10 বছর কোনো খবর নাই, মা বাবার কোনো খবর নাই। আল্লাহর বান্দা 10 বছর পরে রাস্তাঘাট চেনা যায় না, কিছুই চিনতেছে না। বাসার কাছাকাছি কিছু কিছু জিনিস আন্দাজ করে চিনতে পারলেন। মুরব্বিকে ডাক দিয়া কয়, মুরব্বি, বাবার পরিচয় দেয় না যে আমি তার সন্তান। বলে, অমুককে চিনেন নাকি? কয় ডাক দিয়া বলে, হ্যাঁ চিনি তো। বলে, কোথায়? কয় সে তো মারা গেছে। কিভাবে মারা গেল? কয় প্যারালাইসিস রোগী, চিকিৎসা করাইছে। আল্লাহর বান্দাকে চিকিৎসা কিছুদিন পর্যন্ত আমরা সকলে মিলিয়া, আমরা সকলে একসাথে করিয়া টাকা পয়সা দিয়া তার চিকিৎসা চালাইছি। কারণ আমরা জানি তার একটা সন্তান আছে বিদেশের বাড়িতে। আজকে 10 বছর বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। আমরা সবাই খরচ চালাইতে আর খরচ চালাইতে পারি না। এমন সময় সরকারিভাবে কিছুদিন তার খরচ চালানো হলো, সরকারিভাবেও আর খরচ চালাইতে পারলো না। চিকিৎসার অভাবে একটা সময় আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেল। এবার ডাক দিয়া কয়, ওই লোকটার স্ত্রী আছে নাকি? বলে, হ্যাঁ। কোথায়? কয় ওই বাড়ির মধ্যে আছে। চিন্তা করলো, আমি বাবারে হারাইছি, টাকা পয়সার এত মালিক, আমার এত টাকা পয়সা বাড়ি, আমার এত গাড়ি বাড়ি দিয়া কি হবে? অথচ আজকে টাকার অভাবে আমার বাবায় টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা গেল। আমি মায়ের সামনে কিভাবে দাঁড়াইব? আমার মাও নাকি অন্ধ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে আসে। এক কদম সামনে যায়, 2 কদম পেছনে আসে। এমন সময় চিন্তা করলো, বাবারে হারাইছি, মাকে হারাইতে চাই না। মায়ের দরজার সামনে হাজির, করুণ সুরে ডাক দিয়া কই, মা। সাথে সাথে ভিতর থেকে জবাব আসছে, আমার সন্তান তুই আসছো নাকি? আল্লাহু আকবার। 10 বছর পরে সন্তানের আওয়াজ।
ওই আওয়াজ পাইয়াও মা ডাক দিয়া কয়, সন্তান তুই আসছো নাকি? দরজা খোলার পরে ডাক দিয়া কয়, রে মা তুমি 10 বছরও কি আমারে ভুলো নাই? আমি তোমার চিকিৎসা করাইতে পারলাম না, টাকার অভাবে চিকিৎসার অভাবে আমার বাবায় মারা গেল। ডাক দিয়া কয়, রে সন্তান আমি মা কত উদার জানো, আমি মা তুমি খাওয়াইলেও আমি মা তোর জন্য দোয়া করি, তুই না খাওয়াইলেও আমি তোর জন্য দোয়া করি। এরে সন্তান মা বাবার দোয়াটা সব সময় খোলা, সন্তান খাওয়াইলেও দোয়া করে, না খাওয়াইলেও দোয়া করে রে বান্দা। এরে আল্লাহর বান্দা, ওই রাজীব আল্লাহর বান্দা মা দোয়া করতেছে, সন্তানটা আড়ালে চলে গেছে, মায়ের দিলটা মানে না, সন্তান খবরও নেয় না, মায়ের খবর নেয় না। কিন্তু সন্তানের জন্য মায়ের তো দরদ আছে, তালাশ করার জন্য সন্তানটাকে তালাশ করার জন্য বের হবে। কোথায় থাকে? ঢাকা শহরের কোন বাড়ি, এই যে গাজীপুরের কোন জায়গায় আপনি থাকেন, ঠিকানা না দিলে আমি ঘুরতে পারবো, জিন্দিগিতে তালাশ করে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, বন্ধু বান্ধবের মাধ্যমে তালাশ করতে করতে বাবা সন্তানের একেবারে বাড়ির কাছে চলে আসছে। ওই সন্তান বিবাহ শাদী করার পরে তার একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটা ঘরের বাহিরে ঘোরাফেরা করতেছে। এমন সময় ওই মা বুড়ি মহিলাটাকে দেখিয়া ঘরের মধ্যে আসিয়া ডাক দিয়া কয়, বাবা গো, একটা কানি বুড়ি আমাদের ঘরের পাশ দিয়া ঘোরাফেরা করতেছে, দেখো না, চিনো নাকি? তোমাকে তালাশ করতেছে, তোমারে খোঁজে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা সন্তান ঘর থেকে বের হইয়া মাকে দেখিয়া চিনার পরও পরিচয় নাই, পরিচয় না দিয়া ঘাড় ধাক্কা দিয়া মারে বের করিয়া দিছে। মাকে বের করিয়া দেয়, মাকে বের করে দেওয়ার পর মা ওখান থেকে বের হয়ে গেছে। কিছুদিন পর আল্লাহর বান্দার হঠাৎ মনের মধ্যে মার প্রতি বড় মায়া হলো, দরদ হলো। আরে মাকে বের করে দিলাম, মার তো কোনো খবর নিতে পারি না, কোথায় আছে আমার মা, কেমন আছে জানি আমার মা। মার তালাশ করার জন্য সন্তান বের হয়ে গেছে। ঘরে আসিয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। আল্লাহর বান্দা দরজা ধাক্কা দেয়, কোনো আওয়াজ নাই। হঠাৎ করিয়া দরজা ধাক্কা দিয়া যখন ভিতরে ঢুকছে, তাকাইয়া দেখে মা দুনিয়ার না, মার দুনিয়াতে নাই। মা দুনিয়া থেকে চলে গেছে, একটা কাগজের টুকরা মার কাফনের কাপড়ের এখানে। সন্তান কাগজটা নিয়ে তাকাইয়া দেখে মা চিঠির মধ্যে লিখে, রে সন্তান, তোর সাথে সাক্ষাৎ করব, তোকে একটু দেখার জন্য দিলটা পড়েছিল, তোর বাড়ি আমি চিনি না, বন্ধু বান্ধবের মাধ্যমে খবর নিয়ে তোর বাড়ি পর্যন্ত গেলা। আমার মনের মধ্যে বড় আশা, তোর মরণের আগে তোর সাথে মুখটা মিলাইয়া তোরে আদর করিয়া দিব, মরণের আগে আমার ওই আশাটা পূরণ হইল না রে সন্তান। এরে আল্লাহর বান্দা, এখন এই সন্তান যতই চোখের পানি ফালাইবে কোনো কাজ হবে না। মা হারাইয়া ফেলছো ও গাজীপুরের যুবক, আজকে তোর মা নাই, তোর বাবা নাই। ওই মা বাবাকে আজকে চাইলে পাবি না। মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আর হাতটা তুলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য
সাধ্য অনুযায়ী দান সৎকা করো। আর মা বাবার বয়সের মুরব্বীদেরকে সম্মান করো। মা বাবা বয়সের মুরব্বীরা মা বাবায় যেটা খেতে ভালোবাসতো তাদেরকে সেটা দাও। নানি মা বাবার বয়সের মুরব্বী, তাকে গিয়া মা যেটা পছন্দ করতো দাও। তোমার মাকে ঈদে একটা কাপড় দিতা, আজকে মা নাই। চাচি তোমার মুরব্বী আছে, তোমার মুরব্বী এক ফুফু আছে, তোমার মুরব্বী দাদি, ওই দাদির নিয়ে একটা কাপড় দাও। তাহলে মারে দিলে যেই সব পাইতা সেই সব পায়া ফেলবা। বাবায় তোমার নাই, দাদা আছে, দাদারে গিয়ে একটা কাপড় দাও। বাবা মিষ্টি খাইতে ভালোবাসতো, টাঙ্গাইলের চমচম বগুড়ার দধি খাইতে বড় ভালোবাসতো, একটা দধি নিয়া ওই দাদাকে দাও রে বান্দা। এরে আল্লাহর বান্দা, মা বাবার বয়সের মুরব্বীদেরকে সম্মান কর। আর বান্দা, মা বাবা যাদের আছে ভুলিয়া যাইও না রে যুবক, ওই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, আজকে থেকে বাড়িতে গিয়া মাপ চাইবা। বাড়িতে গিয়া যদি মাপ চাও, এরে যুবক পায়ে হাত ধরে বলি, মার কাছে গিয়া গোপনে মাপ চা। মার কাছে গিয়া মাপ চাইতে দেরি, মা তোরে মাপ করতে দেরি হবে না। আর মা দিল খুলিয়া দোয়া করবে, মা বলবে রে সন্তান, তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, কষ্ট নাই, কারণ মা আমি কোনোদিন মনের মধ্যে কষ্ট রাখি না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহ তাআলা বলেন এমন আচরণ করবা না যে আচরণে মা বাবা কষ্ট পায়া উফ আ শব্দ করে। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। মা বাবাকে পাইয়া কখনো ধমক দিবা না। আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী আমার কাছে কয়েকটা গোপন কথা রেখে দিয়েছেন, যেগুলো আমার কাছে গোপন নবী বলে গিয়েছেন। এর মধ্যে একটা হলো লাআনাল্লাহু মান সারাকাল আরদ, জমিন যে অন্যায়ভাবে দখল করবে তার উপর আল্লাহর লাআনত। এরে আল্লাহর গোলাম, আরেকটা লাআনত হলো যেই আল্লাহর বান্দা বেদাতিকে আশ্রয় দিবে তার উপর লাআনত। নবী বলেন আরেকটা লাআনত হলো মান লাআনা ওয়ালিদাই, মা বাবার প্রতি যারা অভিশাপ দিবে তাদের প্রতিও আল্লাহর লাআনত। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কত মা বাবা কাজ। নবী বলেন আল জান্নাতু আকরাবু ইলা তাহতি নিআলিকুম ওয়ান নারু মিসলা যালিক, জান্নাত তোমার জুতার ফিতার চাইতে অনেক কাছে, জাহান্নাম তোমার জুতার ফিতার চাইতে অনেক কাছে। কি ব্যাখ্যা রে ভাই? মুহাদ্দিসিন কারাম লিখেন, মা বাবা তোমার এত কাছে, মা বাবাকে যদি পাইয়া, মা বাবার যদি ইবাদত করতে পারো, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারো, কাছের জিনিস পাইয়া যেন তুমি জান্নাত কামাইয়া করে ফেল। আর মা বাবার এত কাছে পাইয়া, মা বাবাকে এত কাছে পাইয়াও যদি মা বাবার সন্তুষ্ট অর্জন করতে না পারো, এত কাছের জিনিস পাইয়াও জান্নাত কামাইতে পারলা না, কাছের জিনিস পাইয়াও বান্দা জাহান্নাম কামাই করলি। এরে নবীর আশিক উম্মতের দল, ও গাজীপুরের যুবক, ভালো করে কানটা লাগাইয়া শুনো।
আমার আল্লাহ তাআলা মা বাবা কত বড় নিয়ামত আল্লাহ বানাইয়া দিয়েছে। মা বাবা পাইয়া ভুলিয়া যাইও না। ওই মা বাবা একটু চেহারা দিয়া তাকাইয়া তোমাকে মা বাবায় হাত তুললে সাথে সাথে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেয়। কারণ তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত, তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল। একটা হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে, এরে আল্লাহর বান্দারা ওই ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেয়, ওদের মতো মাজলুম আর দুনিয়াতে কেউ নাই, ওদের মতো এত মাজলুম আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা, ছোট একটা বাচ্চা, ওর মা নাই, ওর বাবা নাই, ওর ভাই নাই, ওর বাড়ি নাই, ওর জায়গা বলতে কিছুই নাই, কই যাবে কই খাইবে ওর জায়গা নাই, কোথাও যাইবার মতো একটু আশ্রয় আল্লাহর বান্দার নাই। আরে তাকাইয়া দেখো আল্লাহর বান্দাগুলো নামাজে দাঁড়াইয়া আছে, তারাবির নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দাগুলো তারাবির নামাজ আদায় করতেছে। এমন সময় ওই জালেমেরা বোম্বিং করিয়া শহীদ করে দেয়। সারাদিন রোজা রাখার পর ওই আল্লাহর বান্দারা ইফতারি নিয়ে বসে আছে, বান্দাগুলো ইফতারি করবে, সামনে ইফতারি নিয়ে বসে আছে ওই জালেমের দলেরা, ইহুদিরা, ইসরাইলেরা। আল্লাহর ওই মাসুম বাচ্চাগুলো, ওই আল্লাহর গোলামগুলো, রোজাদার বান্দাগুলোর উপর বোম্বিং করিয়া শহীদ করে ফেলতেছে। এরে আল্লাহর বান্দারা, এই জন্য তাকাইয়া দেখ ওই মুসা, ওই মাজলুমের দোয়া কেমন ভাবে কবুল। আজকে তাকাইয়া দেখো এই দুর্বল মানুষগুলোর উপর হামলা করার মতো ইসরাইলের মতো পরাশক্তি এখন সাহস করে না, ঠিক কিনা? কারণ মুসলমানের সাথে আছেন কে? আর আওয়াজ করে বলেন কে? মুসলমানের সাথে আছে আমার মালিক, মুসলমানের সাথে আছে আল্লাহ, মুসলমানের সাথে আছে আমার আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ বলেন চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, চিন্তা করিও না, টেনশন করিও না, কারণ তোমরাই বিজয়ী হইবা। ঘোষণা কার? দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াও আল্লাহ ফেরত দেন। এরে নবীর আশিক উম্মতের দান, দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি, মা বাবা যখন সন্তানের পক্ষে বা বিপক্ষে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। খিদমতে মা দরবেদার কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেক নাম। খিদমতে মা দরবেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। এরে নবীর আশিক উম্মতের দান, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবীর কাছে হাজির। আল্লাহর এক বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বরের সাহাবী, আমি একটা মহিলাকে, একটা মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাব নাকচ করে দিয়েছে।
আমার প্রস্তাব গ্রহণ করে নাই, কিন্তু অন্যত্র যখন প্রস্তাব এসেছে গ্রহণ করে ফেলেছে। আমার মনটা বড় খারাপ হয়ে গেছে, আমি রাগান্বিত হয়ে ফাকাতালতুহা, হত্যা করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে একটু বলো আমার তওবার রাস্তা খোলা আছে নাকি? আল্লাহ আমারে মাফ করবেন এমন কোন রাস্তা আছে নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার মা বাবা আছে নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা হারা বাবা হারা এতিম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ফাতুবু ইলাল্লাহ ওয়া তাকাররাব ইলাল্লাহি মাস্তাতা'তা, আল্লাহর কাছে তওবা করার সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করো। আল্লাহর বান্দা যখন বিদায় হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে একজন সাহাবী ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সাহাবী বলেছে তওবা করার কোনো রাস্তা আছে নাকি? আপনি তারে কেন জিজ্ঞাসা করলেন মা বাবা বেঁচে আছে নাকি? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কি বলে জানেন? এরে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওর মা বাবা যদি থাকতো ওর আর কিছু করা লাগতো না। ও ওর মা বাবার কাছে গিয়া বলতো, মা তুমি দোয়া করো, ও বাবা তুমি দোয়া করো। মা বাবাই যদি দোয়া করতো তোর সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে। কিসের কান্নায় করতেছ রে যুবক? এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, মা মিন ওয়ালিদিন লাহু ওয়ালিদা লাহু ওয়ালিদানে মুসলিমান, কোন আল্লাহর বান্দা মুসলমান, তার যদি মুসলমান মা বাবা জীবিত থাকে, ওই বান্দা সওয়াবের আশায় ইউসবিহু লাহুমা মুহতাসিবা, সওয়াবের আশায় যদি বান্দা সকালবেলায় গিয়া ঘরে ঢুকবে, মায়ের সালাম করবে, বাবারে সালাম করবে, আর জিজ্ঞাসা করবে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, মারে জিজ্ঞাসা করবি, বাবারে জিজ্ঞাসা করবি সালাম দিয়া। এতটুকু জিজ্ঞাসা করতে দেরি হবে, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিজ্ঞাসা করতে দেরি, জান্নাতের দুইটা দুয়ার খুলতে দেরি না। এরে আল্লাহর বান্দারা, মারে জিজ্ঞাসা করে, মা ও বাবা তুমি কেমন আছো, কেমন আছো, কিছু খাইছো নাকি? আরে মা বাবায় বেশি কিছু চায় না, মায়ের কাছে গিয়ে একটু কথা বললেই মা খুশি হয়, মার কাছে গিয়ে একটু বসলে মা খুশি হয়। কথা বলেন ঠিক কিন? আজকে যার গরিব মা নাই, যার গরিব বাবা নাই, কার কাছে গিয়া বলবা মা তুমি কেমন আছো? এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ও পয়গম্বরের সাহাবী, ইন কানা লাহু ওয়াহিদান, কারো যদি মা বাবা দুইজন নাই, যে কোনো একজন আছে, মা বাবা দুইজন নাই একজন, আল্লাহর নবীর সাহাবী বলেন ফাওয়াহিদান, তাহলে জান্নাতের একটা দুয়ার খুলবে আর একটা বন্ধ হয়ে গেছে। একটু তাকাইয়া দেখো, কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই? যার মা বাবা নাই তোমার দুইটা দুয়ার বন্ধ, যার মা বাবার একজন নাই তোর একটা দুয়ার বন্ধ।
এরে আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, মা বাবা যতক্ষণ পর্যন্ত নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ না মা বাবায় রাজি হবেন। এরে আল্লাহর বান্দারা, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে কয়, ওয়াইন জালামা, কয় মা বাবাই যদি জুলুম করে তাহলেও কেমন হবে? ভালো করে বুঝবা ও গাজীপুরের যুবকেরা, কোন মা বাবাই কোনদিন সন্তানের অমঙ্গল চায় না, ঠিক কিনা বলে? কোন মা বাবাই কোনদিন সন্তানের অমঙ্গল চায় না। হয়তো বলা ভঙ্গিমা, প্রকাশ করার ভঙ্গিমা ভিন্ন হতে পারে। আল্লাহর কসম, কোন মা বাবায় গর্ভে ধারণ করেছে যেই মা, ওই মা বাবা কোনদিন সন্তানের খারাপ চায় না। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই জালেম মা বাবার ব্যাপারে অভিযোগ করতেছো, তুমি দুনিয়ার আলো দেখতে পারতা না মা বাবা ছাড়া, ঠিক কিনা? আজকে দুনিয়াতে আসছো, মা বাবা তোর জালেম, ওই জালেম মা বাবার কারণেই তো আসছো। মা বাবা আজকে জালেম বলতেছো, তাদের কারণেই তো তুমি আসছো। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের গরীব একজন সাহাবী, সবচেয়ে কম সময়ে নবীর কাছে ছিলেন, অথচ হাদিসের পৃষ্ঠা খুললেই শুধু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় বেশি পরিমাণে আবু হুরায়রার হাদিস। কে সেই আবু হুরায়রা? আবু হুরায়রার কেন এত দাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি একদিন একটা চাদর বিছাইছে, চাদরটা বিছাইয়া নবীজি কি যেন চাদরের মাঝখানে রাখলেন। আবার নবী বলেন, চাদরটাকে একত্রিত করো। চাদরটাকে বলটাইয়া আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, চাদরটা তোমার শরীরের মধ্যে পেঁচাও। আবু হুরায়রা ডাক দিয়া কয়, রে নবী, আপনি চাদর কেনই বা খুলতে বললেন? কি চাদরে রাখলেন? আর চাদরটা পেঁচাইয়া আবার আমার শরীরে কেনই বা পেঁচাইয়া দিলেন? ব্যাপারটা বুঝলাম না। নবী বলেন, ও আবু হুরায়রা, আমার ইলমের অংশ তোমাকে আমি ভিতরে চাদরে দিয়া তোমার ভিতরে ওই ইলম আমি রাসূল ঢুকাইয়া দিলাম। আবু হুরায়রা ডাক দিয়া কয়, আবু হুরায়রা বলেন, রাহমাতুল লিল আলামিন, আমার নবী চাদর মুবারক যখন থেকে আমার নবী আমার শরীরে পেঁচায়া দিয়েছেন, আল্লাহর কসম তখন থেকে আর কোনোদিনও কোনো পড়া একবার শুনছি, কোনোদিনও ভুলি না। আবু হুরায়রা নবীর কাছে আসিয়া হাজির, ও পয়গম্বর, আমার মার জন্য একটু দোয়া করেন। আপনার দরবারে আসলে মা আমাকে মারধর করে, যখন বাড়িতে যাইতে দেরি হয় মা আমাকে মারধর করে, আপনি দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুই কি মার বিরুদ্ধে নালিশ করো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, পয়গম্বর, না না, মার বিরুদ্ধে নালিশ করিল। আল্লাহর নবী, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করি না,
তাহলে কি বলতে চাও রে আবু হুরায়রা? রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের গলায় হেদায়েতের মালা পরাইয়া দেয়। নবী হাত তুলে দোয়া করেন। আবু হুরায়রা দৌড়ায়, সাহাবীরা কই কই দৌড়াও। আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমি দেখব নবীর দোয়া আগে শেষ হয় না, এর আগে দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে আসিয়া আবু হুরায়রা হাজির। আবু হুরায়রা দরজা নক করতেছে, কিন্তু অন্য দিনের মতো আওয়াজ, অন্য 8-10 দিনের মতো ভিতর থেকে আওয়াজ একটু ভিন্ন রকম। মায়ের কণ্ঠটা আজকে একটু ভিন্ন রকম। মা বলল, রে সন্তান একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে দরজা খুলিয়া দে। দরজা খুলিয়া মার দিকে তাকাইয়া দেখে টপ 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 করে পানি ঝরতেছে চুল থেকে। আর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোর উপর কত আঘাত করেছি, কত কষ্ট দিয়েছি রে আবু হুরায়রা, আমারে মাফ করিয়া দে রে আবু হুরায়রা, আমারে তাড়াতাড়ি নিয়ে চল, রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চল, আমি নবীর দরবারে যাব, কালিমা পড়ে মুসলমান হব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খলিফা মারওয়ান যখন খেলাফতের মসনদে যাইতে, যাওয়ার আগে মায়ের কাছে হাজির, ঘরের দরজা দিয়া ঢুকিয়া মাকে জ্বালাইতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ও মা তোমার উপর সালাম, ও মা তোমার উপর আল্লাহর বরকত এবং রহমত। সাথে সাথে মাও জবাব দিত, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ও সন্তান তোমার উপর আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। এবার সন্তান মাকে ডাক দিয়া বলতেন, ও মা রহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সগীরা, ও মা আল্লাহ তোমার উপর দয়া করুক, যেমন ভাবে ছোট্ট কালে তুমি আমার উপর দয়া করছো। এরে আল্লাহর বান্দা, মা তখন আর একটা দোয়া করত, রহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরা, যেমন ভাবে তুমি বড় হওয়ার পরে আমি মাকে তুমি ভুলো না, আমি মার প্রতি খবর রাখছো, আমি মাকে ভালোবাসছো, মার জায়গা দিয়েছো, মার খাবারের ব্যবস্থা করেছো, থাকার ব্যবস্থা করেছো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারও উত্তম ব্যবস্থা করি। এমন করতে পারবো নি? হ্যাঁ, ঘরে ঢুইকা সালাম দিব আর বলবো, মা আল্লাহ তোমার উপর রহম করুক, দয়া করুক। মাকেও শিখিয়ে দিবেন, মা তুমি একটু দোয়া করো। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল,
কারণ মায়ের দোয়া ছাড়া কেউ বড় হয় না, এমন কোন দুনিয়ার কেউ নাই, আখিরাতের লাইনেও কেউ নাই মা বাবার দোয়া ছাড়া বড় হইছে। কথা বলেন ঠিক না বেটা? মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হয় না। এর নবীর আশিক উম্মতির দল ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাঈলের সন্তান মুহাম্মদ, তার বাবা ইসমাঈল দুনিয়া থেকে বিদায়, ইমাম বুখারীর বাবা বিদায় হয়ে গেছে, মা ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে নাই। ও পর্দার অন্তরালের মারা, নবী বলেন সন্তানের দিকে তাকায়া যেই মা দ্বিতীয় বিবাহ বসে না, ওই মাকে আমার আল্লাহ এর বিনিময়ে জান্নাত একমাত্র আল্লাহর ঘোষণা। ওই মা সন্তানের দিকে তাকায়া আর দ্বিতীয় বিবাহ বসে নাই, কিন্তু সন্তানের চোখ অন্ধ, ইমাম বুখারী চোখে দেখতে পায় না। আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, আয় আল্লাহ, স্বামী নাই, আমি স্বামী হারা বড় কষ্ট করে জীবন যাপন করি, আমার একটা মাত্র এই সন্তান তুমি দিয়েছো, চোখে দেখতে পায় না রে আল্লাহ, তুমি চোখের পাওয়ার ফিরাইয়া দাও, ও দয়ার মালিক, চোখের পাওয়ার ফিরাইয়া দাও। আল্লাহর কাছে বান্দা দোয়া করতেছে, আল্লাহ চোখের পাওয়ার ফিরাইয়া দাও। মার দোয়া আল্লাহর কাছে কখনো ফিরত যায় না। একদিন দুই দিন মা আল্লাহর কাছে দোয়া করতেছে, হঠাৎ করে ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়া গেছে। রাতের বেলা তাকাইয়া দেখি, স্বপ্ন যুগে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, রে মা তুমি এত কেন পেরেশান, কিসের টেনশন? ডাক দিয়া বলে, আমার একটা মাত্র সন্তান চোখে দেখতে পায় না, ও দোয়া করতেছি আল্লাহ যেন ওর চোখের পাওয়ার ফিরাইয়া দেয়, ওই তোমার সন্তান নিয়ে আসো। স্বপ্ন যুগে সন্তানটাকে সামনে নিয়ে আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। ইমাম বুখারীর মা বলেন, আমি যখন সকাল হয়ে গেল, আমি চোখটা মিলিয়া তাকাইয়া দেখি আমার সন্তান, আমার সন্তান। ইমাম বুখারী আম্মু আম্মু বলতে বলতে চোখটা মেলিয়া আমার সামনে আসতেছে। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কেমন ইমাম বুখারী মায়ের দোয়া কেমন আল্লাহ কেমন বানাইয়ে দিয়েছেন।
ইমাম বুখারীর মা আল্লাহর কাছে কেমন দোয়া করাই না করলেন। ইমাম বুখারীর চোখের পাওয়ার আল্লাহ কেমন আল্লাহ ফিরাইয়া দিলেন। তাফসিরে সিয়ারে কাবির নামে বিখ্যাত কয়েকটা ভলিউমে তাফসিরে সিয়ারে কাবির নামে কিতাব, তাফসিরের কিতাব, ওই কিতাবটা ইমাম বুখারী পূর্ণিমার চাঁদের আলোতে গোটা কিতাব তিনি লিখে ফেলেছেন। আর জোরে বলেন ইমাম বুখারী করতে কি পীর হন আর মায়ের কাছে মাথা পাতিয়া দেয়, মায়ের কাছে মাথা ঝুঁকাইয়া কয় বান্দারা, মা যদি তোর হাতটা, মার হাতটা তোর কপালে তোর মাথায় বুলাইয়া দেয়, এর বিনিময়ে আল্লাহ তুই বাহিরে বের হইবি, হেফাজত করবে আমার আল্লাহ। আমার আল্লাহ তোকে বিপদে পালাইবে না রে মুমিন, আল্লাহ তোকে আবার নিরাপদে ফিরাইয়া আনবে। মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, কারণ এই দুনিয়ার জমিনে যদি তোমার ব্যবসায় বরকত চাও, তোমার জীবনে বরকত চাও, তুবা লাহু মান যাদা উমরুহু ওয়া হাসানা উমরি। রাহমাতুল লিল আলামিন বলে মা বাবার যে খেদমত করবে, যাদা উমরু, আমার আল্লাহ তার বয়সকে বাড়াইয়া দিবেন। দুইটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা মনে করেন 50 বছর তার হায়াত ছিল, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কারণে আল্লাহ আরো 50 যোগ করিয়া 100 করিয়া দিবে। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ 50 বছরই আল্লাহ রেখে দিবেন, কিন্তু আল্লাহ 50 বছরই আল্লাহ এমন বরকত আল্লাহ দিবেন, এত টাকা পয়সা আল্লাহ দিবেন, এত আমলের মধ্যে বরকত আল্লাহ তার জীবনে দান করবেন। যেমন আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী কেমন আল্লাহ বরকত দিয়েছেন। 1300-1400 কিতাব তিনি তার জীবনে লিখেছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব করলে দেখা যায় প্রতিদিন কয়েকটা পৃষ্ঠা করে তার জীবনে লিখতে হয়। কত কিতাব লিখেছেন, ওই কিতাবগুলো মানুষ পড়েই শেষ করতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তোমার ব্যবসায় বরকত দিবে রে মুমিন। ও গাজীপুরের ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসা করো, চাকরি করো, তুমি গার্মেন্টসে চাকরি করো বান্দা, আজকে টাকা পয়সা পাও, মনে করো সংসার চলে না। তুমি যদি সংসারে বরকত চাও, তোমার টাকা পয়সায় বরকত চাও, মা বাবার প্রতি খেয়াল রাখো, কারণ মা বাবা কেমন দামি। বিশেষ করে মা বাবার মধ্যে মায়ের সম্মানটা যে বেশি, কারণ রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমাদেরকে বলেন, কার বেশি খেদমত করব গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। 3 বার নবী মায়ের কথা বলে, 4র্থবার নবী বাবার কথা বললেন। তাহলে কি বাবার সম্মান কমে গেল নাকি? না না, বাবার সম্মান ঠিকই আছে, তবে মার কথা নবী স্পেশাল 3টা বার বলার কারণ, এক্সট্রা 3টা কারণ আছে। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানটাকে স্পেশাল ভাবে একটু গুরুত্ব দিয়েছে। কারণ আল্লাহ এমন 3টা কষ্ট মাকে আল্লাহ দেন, ওই 3টা কষ্ট বাবারে দেন না। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামালাতহু উম্মুহু কুরহা।
ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্ট করে গর্ভপাত করেছে, কষ্ট করে সন্তানটাকে দুধপান করাইছে। এরে আল্লাহর বান্দারা, এখানে অনেক সন্তান এমন থাকতে পারে, আমার মার শনিবারে ব্যথা শুরু হয়ে গেছে, শনিবার দিন যায়, রবিবার দিন যায়, সোমবার দিন দুপুর দুপুর ভাব, আমার মা অজ্ঞানের মতো হয়ে যায়, ব্যথা বেড়ে গেছে প্রচন্ড ভাবে। আমার মা আশেপাশের মহিলাদেরকে ডাক দিয়া কইব, মাফ করিয়া দে, একসাথে কতদিন ছিলাম, কতটা সন্তানের মা হয়েছি, কিন্তু এবারের সন্তানের কষ্টটা বড় মারাত্মক, মনে হয় আর বাঁচবো না, আমারে মাফ করিয়া দে, আমারে ক্ষমা করিয়া দে। এরে আল্লাহর বান্দারা, ডাক দিয়া আমার স্বামীর খবর দাও, আমার বাবা যখন আমার মায়ের কাছে একান্তে আলাপ, একটা নিরিবিলি ঘরের মধ্যে, আমার মা বাবারে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমারে মাফ করিয়া দাও, একসাথে কতদিন সংসার করেছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমারে মাফ করিয়া দাও। এবারের সন্তানের কষ্টটা বড় মারাত্মক, মনে হয় যেন আর বাঁচবো না, আমারে ক্ষমা করে দাও। এবার আমার বাবায় ডাক দিয়া কয়, স্ত্রী আমার কিছুই হবে না। এরে আল্লাহর বান্দারা, কারণ সন্তান দুনিয়াতে আসা বড় মারাত্মক কষ্ট, ছোট্ট একটা রাস্তা দিয়া, মায়ের ওই রাস্তা দিয়া আশা কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাবিলা ইয়াসসারা, ওই ছোট্ট রাস্তাটা আমি আল্লাহ সহজ করিয়া তোরে দুনিয়াতে পাঠাইলাম। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, আর সন্তানটাকে দুধ পান করানো যে কত কষ্ট। মা সন্তানটা গভীর রাত, এই সন্তান কিছুক্ষণ পরে পরেই পেশাব করিয়া দেয়, মা বিরক্ত হইয়া সন্তানটাকে ফালাইয়া দেয় না, বরং সন্তানটাকে ধুইয়া মুছাইয়া সন্তানটাকে কুলে নেয়, সন্তানটাকে চুমু দেয়, আর সন্তানটারে দুধ পান করায়। আমি অসুস্থ, মা আমার মাথার দ্বারে বসে আছে, মার চোখে ঘুম নাই। এরে আল্লাহর বান্দারা, কত দামি আমার মা, কত দামি আমার মা। ওই মারে কষ্ট দিও না, ওই মারে কোনোদিন কষ্ট দিও না রে বান্দা, কারণ মা এমন সম্পদ, দুনিয়াতে সন্তান মাকে না খাওয়াইলে, বাবাকে না খাওয়াইলেও সন্তান মা বাবার জন্য, মা বাবা সন্তানের জন্য দিলটা খুলিয়া দোয়া করে, কথা বলেন ঠিক না বেশ? এরে আল্লাহর বান্দারা, সর্বশেষ একটা ঘটনা বলিয়া আজকের মতো বিদায় হয়ে চলে যাব বান্দা। মা বাবার মতো এত আপন মানুষ আর দুনিয়ার জমিনে পাইবা না রে মুসলমান।